আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বিপিএল এর 12তম আসরের এই মুহূর্তে রাজশাহী ওয়ারিয়র্স সবচেয়ে তুঙ্গে এবং কি তারা কোয়ালিফাইড করে ফেলছে। তিনটি দল অলরেডি কোয়ালিফাইড। 1 নম্বর রাজশাহী ওয়ারিয়র্স, তারা 12 পয়েন্ট নিয়ে সবার উপরে। দেন 2 নম্বর চট্টগ্রাম রয়্যালস, দেন 3 নম্বর সিলেট টাইটান্স। যতটুকু ভাবছিলাম যে ঢাকা দেন রংপুর সবার তুঙ্গে থাকবে, সেই ঢাকা দেন রংপুর তারা একেবারে নোয়াখালীর সিরিয়ালে আছেন। তো এটা আসলে ভাই, এটাই হচ্ছে ক্রিকেট। দিস ইজ দ্য ক্রিকেট, গোল বল। তো কি হবে বলা যায় না। যাই হোক, আমি চাই, এক্সপেকটেশন করি, যেহেতু রংপুরের তারা কিন্তু গ্লোবাল স্টেজে খেলুড়ে প্লেয়ার, তাদের প্লেয়ারদের ভালো ভালো প্লেয়ার তাদের ডেরায়, ডেফিনেটলি তারা ডিজার্ভ করে কোয়ালিফাইড করার। হ্যাঁ, অবশ্যই কোয়ালিফাইড করবে। এখন 3 দলের লড়াই হবে। সবচেয়ে কম ক্ষীণ হচ্ছে নোয়াখালী। নোয়াখালী বাদের খাতারই দলই হবে, কিন্তু ওইখানটা সবচেয়ে বেশি প্রবল থাকবে, কোয়ালিফাইড করা থাকবে রংপুর দেন ঢাকা। এই দুজনের ভিতর লড়াই হবে। যে জয় করে সেই যাবে কোয়ালিফাইড, আর একটি জেতলেও হবে। তো আমি মনে করি রংপুর এই মুহূর্তে 8 পয়েন্ট আছেন মেবি। দেন একেবারে মানে নোয়াখালীর উপরে একটু ঢাকা। তো আমি এইখানটাই স্টেট ফরওয়ার্ড একটা সময় বলছিলাম যে ভাই, চট্টগ্রাম রয়্যালস তাদের মালিক নাই, এটা কিভাবে, এটা মানে ব্লেন্ডার একটা টিম, কিভাবে এটা মাঠ কাঁপাবে। সেই চট্টগ্রাম এখন 2 নম্বরে আছে, বলা যায় না কিভাবে কি। যাই হোক, এটা হচ্ছে বিসিবির দল। অবশ্যই সেখানে অনেক টাকা পয়সা খরচ করেছে এবং প্লেয়ারদেরকে ভালো প্লেয়ারদেরকে ইনক্লুড করেছে। তো এটা আসলে হয়ে গেছে। যাই হোক, তো ভাই বিপিএল কোনো রকম ব্ল্যান্ডার একটা বিপিএল মানে তৈরি করছেন, কোনো রকম চালিয়ে রেখেছেন। এবং আমাদের প্লেয়াররাও খুবই একটা চাঙ্গাভাবে আসছিল যে আমি টি-20 বিশ্বকাপ খেলবে। এখন বিশ্বকাপ সেই ইন্ডিয়ার মাঠে খেলা হবে কিনা এবং বাংলাদেশে আসলেই বর্জন করবে কিনা, সেটা নিয়েও আমরা এখনো কনফিউজ। এবং প্লেয়াররা যতটুকু ঝালিয়ে নিয়েছেন, সেটা কি আদৌ অ্যাপ্লাই করতে পারবে টি-20 বিশ্বকাপে, সেটা আমরা অনেক অধীর আগ্রহ করেছিলাম। এবং আমরা বাঙালিরা ক্রিকেট পছন্দ করে, ক্রিকেট সাথে জড়িয়ে থাকে, ক্রিকেটের সাথে ইনভলভ। তাহলে এখানটায় সবচেয়ে বেশি সেই ভারত ভারত উগ্রবাদ করতে চায়। সুতরাং আমাদের কোনো দোষ নেই, আপত্তি নেই। তবে বিসিবির আইসিসির কাছে স্টেট ফরওয়ার্ড দিয়ে যদি সেখানে সিকিউরিটি কনসাল্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে খেলাগুলা শ্রীলঙ্কাদের দেন, অথবা আরব আমিরাতের দেন, অথবা পাকিস্তানের দেন, তাহলে বাংলাদেশ খেলবেন। তবে এছাড়া যদি ইন্ডিয়ার মাঠে হয়, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ 1996 সালে যেমনিভাবে বর্জন করেছে অস্ট্রেলিয়া, 2003 সালে যেমনিভাবে বর্জন করা হয়েছে, দেন 2026-এ এসে বাংলাদেশ অবশ্যই সোচ্চার, ডেফিনেটলি বাংলাদেশ বর্জন করবে। সুতরাং আগে আমাদের বাংলাদেশের ডিগনিটি, তারপর হচ্ছে ক্রিকেট। তো যাই হোক, বাংলাদেশের ক্রিকেটের বিপিএল এর 12তম আসরে কে উইন হবে 23 জানুয়ারি, সেটা আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেন। অবশ্যই রাজশাহী ওয়ারিয়র্স ভালো ফর্মে আছেন। দেন আমি চাই রংপুর রাইডার্স দেন রাজশাহী ওয়ারিয়র্স, দুই দলের জন্য ফাইনাল খেলা হয়। দ্যাটস অল।